নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া তোমাদের সকলকে আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি প্রিয়ার সংসার নতুন আরেকটা ব্লগে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো 21শে আগস্ট। তো এখন বেজে গিয়েছে সন্ধে 7টা। তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। আমি মোটামুটি ভালোই আছি, গলার অবস্থাটা একটু খারাপ, ঠান্ডা লেগেছে, মনটা একটু ভারাক্রান্ত। তার কারণ হলো আজকে আমার বম্মা মানে মামুন সাজ আমাদের বাড়ি থেকে বিদায় নেবে তার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু জানি গেলে পরেই সে আবার আসবে, কিন্তু তবু মন মানতে চায় না, মন খারাপ ভেবেই সকাল থেকে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। তো কিছু করার নেই, তাকে বিদায় যাবেতেই হবে, আসতে পারে আবার আনার জন্য। তো চলো তোমাদের সাথে পুরোটা শেয়ার করি। আজ মাকে শেষবারের মতন মন ভরে দেখে নেওয়ার পালা। সন্ধ্যাবাতি মাকে দিয়ে দিয়েছি। তো এই সন্ধ্যাবাতি দেওয়ার পরেই মা কী করছে, একটুখানি ঠাকুরকে ধান দুব্য দিয়ে দিচ্ছে। বরণ করছে না, ধান দুব্য দিয়ে দিচ্ছে। বাবা মারা যাওয়ার পর থেকে আমার মা ঠাকুর বরণ করেন না, হয়তো তার মন থেকে চায় না বা কোনো রিচুয়ালসে নেই, তাই তো ওই জন্যই আর কি। এবারে সব মায়ের ধান দুব্য দেওয়া হয়ে গেছে। তারপরে এবারে আমি ঠাকুরের সমস্ত গয়না যা ঠাকুর আমাদের পরে রয়েছেন, সমস্তটাই সোনার উপর গয়না, সেগুলো খুলে নিচ্ছি। খুলে নিয়ে মাকে এবারে ফুলের মালা টালা পরে সাজাবো। আমার মাকে দেখতে কেমন লাগছে, কিভাবে নিয়ে এসেছি, কীরকম হয়ে গিয়েছে। তো এবারে বরণের সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। এখানে একটা লাল কাপড়ের মধ্যে একটু সন্দেশ আর কাঁচা টাকা দিলাম। এটা একটা পুটুলি করে দেবো, কারণ মা অনেক দূর অবধি যাবেন, মায়ের রাস্তায় খিদে পেতে পারে, ছেলে সন্তান নিয়ে যাচ্ছেন। আর মায়ের হাতে আমাদের খিলি দেওয়ার একটা নিয়ম আছে, তো সেইটাও করে নিচ্ছি। এই সব কিছুর এতদিন ধরে পুজোর আয়োজন সব মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। আজ আমি অনেক দিন পরই ভয়েস ওভারটা দিচ্ছি, কারণ আমার গলার অবস্থা আরও বেশি পরিমাণে খারাপ হয়ে গিয়েছিল, যেটা আজ ঠিক করা হলো। মানে ঠিক করা হলো কি, মানে ঠিক হয়েছে, তাই ভয়েস ওভারটা দিচ্ছি। কথা বলতে পারছিলাম না, অনেক দিন বাদে দিচ্ছি ভয়েস ওভার, কিন্তু এখনও আমার মনটা ভারাক্রান্তই হয়ে আছে। আমরা এখানে গোছানো কমপ্লিট। মাকে একটু মালা পরিয়ে নেবো, পরিয়ে নিয়ে বরণ করে নেবো। প্রতিবার বিভিন্ন রকমের ফুলের সাজ আসে, এইবার সেরকম কোনো সাজও আসেনি। তার কারণ হলো হচ্ছে গিয়ে মার্কেটে ফুলমালা একদমই পাওয়া যাচ্ছে না, ওই জন্য আর কি। হাওড়া বাড়ির কাছে আমাদের, তারপরও ফুলমালা পাওয়া না যাওয়ার দরুন আর কি মাকে সেরকমভাবে সাজানো হয়ে ওঠেনি। তো যেইটুকখানি পেরেছি নিজেদের মতন করে সাজিয়েছি। আর এখানে বরণ করে নেওয়ার পালা। আমি আমার মতন করে বরণ করছি। আগে দিদিও করতো, বাট এতদিনে যারা তোমরা আমার ফেসবুকে ফ্রেন্ড লিস্টে রয়েছে তারা জানো যে আমার দিদির মেয়ে হয়েছে। তো প্রেগনেন্ট থাকার জন্য আমার দিদি বরণ করতে পারেনি। আর এতদিন ভিডিও কেন দিতে পারিনি, প্রচুর প্রেশারে ছিলাম। এক তো গলার আওয়াজ খারাপ ছিল, ভয়েস ওভার দিতে পারছিলাম না, কারণ গলার আওয়াজ একদমই বন্ধ হয়ে গিয়েছিল, এতটাই ঠান্ডা লেগেছিল। আর তার মধ্যে দিদির প্রেগনেন্সির জন্য ওরও শরীরটা একটু খারাপ ছিল। তারপরে জন্মাষ্টমীতে কিছু তালের বড়া, নাড়ু, মালপোয়া এই সমস্ত জিনিস আমার কিচেনে অর্ডার ছিল, তো সেইগুলোকে রেডি করছিলাম। তো ওই জন্য ভিডিও আর নতুন করে কিছু করা হয়নি। তো এখন দেখো আমি বরণ করে নিয়েছি। আমাদের যা নিয়ম আছে, কুলোর মধ্যে ঢাকা সরা ঠরাসা থাকে, যেরকমভাবে আমাদের নিয়ম, সেই নিয়ম অনুসারেই আমি বরণ করে নিচ্ছি। তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট করে সাবস্ক্রাইব করে নাও, কারণ খুব ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে তোমাদের জন্য। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও। কমেন্ট করে জানাতে পারো যে আমার মাকে তোমাদের কেমন লেগেছে, মানে বম্মাকে তোমাদের কেমন লেগেছে। তো আমার বরণ তো অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। তো এবারে পানটা মাথায় বুলিয়ে নিচ্ছি। এটা আমাদের করে ঠাকুরের গায়ে মুখে পানটা বোলায়। এই আশিসটা আবার সবাইকে দিতেও হয় আমাদের। যেরকম মানে পানটা ঠাকুরের মুখে বুলিয়ে নিজের মাথায় দিলাম, ওইরকম সবার মাথায় দিতে লাগে। মাকে একটু মিষ্টি মুখ করানোর পালা এবারে। মাকে মিষ্টি মুখ করিয়ে দিয়েছি, জল খাইয়ে দেবো মাকে করে। এইবারকার মতন মাকে বিদায় জানাচ্ছি, যাতে সামনের বছর মা খুব ভালোভাবে আসে আর অনেকগুলো দিন আমাদের সাথে থাকে। আমাদের বাড়িতে তো সেরকম জায়গা নেই, ওই জন্য মাকে রাখা যায় না। এই যে হাতে পুটুলিটা বেঁধে দিচ্ছি, এটা তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করতে পারো যে এটা কিসের পুটুলি আমি মাকে বেঁধে দিচ্ছি।
এই পুটুলিটা হলো, এই পুটুলিটার মধ্যে অ্যাকচুয়ালি আছে হচ্ছে সন্দেশ আর কাঁচা টাকা, দেখলে যেটা সেইটা, কারণ মা বহু দূরে যাবে, মায়ের তো রাস্তায় খিদে পেতে পারে, তাই আর মাকে একটু আদর করে বলে দিলাম যেন মা সামনের বছর খুব ভালোভাবে আসে, সবাই যেন খুব সুস্থ থাকে, ভালোভাবে থাকে, এটাই। তো নাও আমার বরণ কমপ্লিট, আমাদের জায়গাটা শূন্য করে মা এবার বেরিয়ে যাচ্ছে। এই যে আমার ভাই, আমার বর, আমার বন্ধু সবাই মিলে এবারে ঠাকুরটাকে নামানোর জন্য ইচ্ছা করছে দোকান থেকে। জায়গাটা ছোট, অসুবিধা হয়, কিন্তু এরই মধ্যে মা থাকেন কষ্ট করে আমাদের সাথে। তো দেখো এবার মাকে বের করা হচ্ছে। খুবই প্যাথেটিক জানো তো এই সময়টা। সারাটা বছর আমরা এই পুজোটার জন্য অপেক্ষা করে থাকি, কোনো অংশে দুর্গাপুজোর থেকে না আমাদের কাছে এই মনসা পুজোটা কম নয়। আসলে ছোটোবেলা থেকে যখনই আমরা বড় হয়েছি, আমরা মানে কানে না এই কথাটাই শুনেছি যে মা মনসা হলো আমাদের ধর্ম, কর্ম, জ্ঞান, সমস্ত কিছু। গাড়িতে উঠে যাচ্ছে আর আমি ওপরে দাঁড়িয়ে রয়েছি, দাঁড়িয়ে ডিরেকশন দিচ্ছি, এইভাবে না এইভাবে, ওইভাবে না ওইভাবে। যদিও যারা করছে তারা খুবই পারদর্শী এই কাজটা করতে, কিন্তু তবুও ওই যে আমার মনের সন্তুষ্টির জন্য আর কি। না হয়ে গেছে মাকে গাড়িতে তোলা। আর এই যে মায়ের কনকাঞ্জলি হবে এবারে। মায়ের কনকাঞ্জলি হচ্ছে, মা জানি কোনোদিন কারো ঋণ কোনোদিন শোধ করা যায় না, ঋণটা হয়তো সাময়িক কিছুক্ষণের জন্য তুমি শোধ করতে পারো, কিন্তু সেই সময়টা তো শেষ হয় না, শোধ করা যায়ও না। আর আমার ব্যাকগ্রাউন্ডে যে আওয়াজগুলো হচ্ছে সেগুলোকে একটু ইগনোর করো, কারণ আমি দোকানে বসে ভয়েস ওভার দিই। মায়ের ঘট নিয়ে আর নয়নাক নিয়ে আমি বসে পড়েছি। এবারে এসে গেছি আমরা গঙ্গার ঘাটে, কিন্তু এই ঘাটটাতে বিসর্জন দেওয়া যাবে না, ভীষণ ভাটা আর খুব ভিড়। তো আমরা এখান থেকে চলে গিয়েছিলাম মায়ের ঘাটে। তো সেখানে এসে এবার আমরা মাকে এখানেই বিসর্জন দেবো, কারণ ঘাটটা যথেষ্ট মানে পরিষ্কার মায়ের ঘাট থাকে, তো সেই জন্য আর কি। আর এর আগে যেখানে গেছিলাম ওটা হলো কুমোরটুলি ঘাট। আমার খুব ইচ্ছে আছে একদিন মায়ের ঘাটে এসে আমি খুব সুন্দর সুন্দর রিলস বানাবো শাড়ি ঠাড়ি পরে, সেটা সময় সাপেক্ষ ব্যাপার। আপাতত ঠাকুরকে নামানো হয়েছে, এবার গঙ্গার উদ্দেশ্যে আমাদের মাকে নিয়ে যাওয়া হচ্ছে এখানে। আজকের ভিডিওটা বোধহয় আমার সবথেকে লেন্থি ভিডিও, বাট তোমাদের খুব ভালো লাগবে আজকের ভিডিওটা। যারা এত দূর অবধি দেখেছো তারা তো অবশ্যই শেষটুকুনি দেখো। মাকে এবারে 7খানা পাক ঘুরিয়ে তারপরে গঙ্গার নিচে নামানো হবে। আর এইখানে সবাই জানো তো আমাদের ঠাকুরটা ফটো তুলছিল। আসলে প্রত্যেকের হয়তো ভালো লেগেছে, যার যার ভালো লেগেছে, সবাই নিজের ফোনে রাখতে চেয়েছে। তো এই নিয়ে আমার কোনো আপত্তিও নেই, আপত্তি থাকার কথাও না। তো এইভাবেই আমাদের এই বছরটা কাটলো। পুজো বাড়ির একটা অন্যতম দায়িত্ব ছিল এই পুজোটার। তো যতটা পেরেছি নিজের মতন করে চেষ্টা করেছি। যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে কমেন্ট করে জানাতে পারো, আর ভুল ত্রুটি হলে অবশ্যই আমি ঠাকুরের কাছেও ক্ষমা প্রার্থী আর তোমাদের কাছেও। তো এবারে সবাই একটু নমস্কার করে নিচ্ছে, আমিও একটু নমস্কার শেষবারের মতন করে নিচ্ছি, খুব মন ভরে দেখে নিয়েছি। আর সবথেকে ভালো কি জানো তো, এই যে ইউটিউবার হওয়ার জন্য এই জিনিসটা সারা জীবন আমার কাছে একটা স্মৃতি হয়ে থেকে যাবে। আর এই যে দেখো বিসর্জনের জন্য মাকে নামানো হচ্ছে। নর্মালি অনেকেরই মা মনসাকে গাছতলায় বসায়, বাট আমাদের বিসর্জনটাই দেওয়া হয়, তাই বিসর্জন দেওয়া হচ্ছে। এই যে বিসর্জন হয়ে গেল মায়ের। আসছে বছর আবার হবে। মা তুমি ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো, সবাই যেন ভালো থাকে, এটাই কামনা করলাম মায়ের কাছে। ব্যাস, আর কিছুই চাই না, এইটুকখানি চাওয়াতেই সমস্ত কিছু সীমাবদ্ধ। জয় মা। আমি এবার নেমেছি ঘট ডোবানোর জন্য। এইটা যেহেতু চাইলে তোমার দাদাভাইও করতে পারতো বা আমার সে জামাইবাবুও করতে পারতো, বাট এটা যেহেতু আমাদের ফ্যামিলি একটা রিচুয়াল, তো আমি ঠিক করলাম যে আমি ঘট বিসর্জন দেবো। তো এই করতে করতে দুর্গা দুর্গা বলতে বলতে আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা, দেখা হচ্ছে।